প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে যে ক্লাসটা নিব, তোমরা সকলে অবগত আছো যে ক্লাসটা কিভাবে হতে চলেছে। দেখো, এই যে এইগুলো কিন্তু আমরা গতদিন শিখেছিলাম। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা অনেক আগে শিখেছিলাম এবং প্র্যাকটিসও করেছি। যেমন আই অর্থ আমি, উই অর্থ আমরা, ই অর্থ তুমি বা ই অর্থ তোমরা, দে অর্থ তারা। আবার এদিকে হি অর্থ সে, সি অর্থ সে, কিন্তু হি ব্যবহার হয় ছেলেদের ক্ষেত্রে, সি ব্যবহার হয় মেয়েদের ক্ষেত্রে। ইট অর্থ এটি, তারপরে মানুষের নাম এগুলো আছে, এগুলো সবই কিন্তু পার্সন, তাই না? এগুলো সবই পার্সন বোঝায়। আচ্ছা, এবার যে মূলত যে বিষয়টা আমরা শিখতে চলেছি সেটা হচ্ছে যে, দেখো, আমরা এস বা ইএস এর ব্যবহারটা শিখবো। আমরা কিন্তু এই যে এটা এটা বলতে পারি যে আমি জিজ্ঞাসা করি, আই আক্স। আমরা জিজ্ঞাসা করি, উই আক্স। তুমি জিজ্ঞাসা করো, ইউ আক্স। তোমরা জিজ্ঞাসা করো, ইউ আক্স। আবার তারা জিজ্ঞাসা করে, দে আক্স। তাই না? এগুলা কিন্তু আমরা সবাই পারি। কিন্তু এই যে আমরা শুধু এই বাক্য মানে এই শব্দগুলো দিয়ে, যেমন আই, উই, ইউ, ইউ, দে, এইগুলো দিয়ে আমরা বাক্য সুন্দরভাবে প্র্যাকটিস করেছিলাম। কিন্তু এইগুলো দিয়ে কিন্তু আমরা ভালো মতো প্র্যাকটিস করি নাই, এবং এইগুলো দিয়ে এখন আমরা শিখব। তো এইগুলা শিখব এখন। যে বিষয়টা হচ্ছে, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা হি, সি, ইট বা কোনো মানুষের নাম ব্যবহার করে কোনো বাক্য তৈরি করব, তখন আমরা যে ভার্বটা বসাই না, যে ভার্বের লিস্টটা আমরা পড়েছিলাম, তাই না? এই যে আমরা যদি তোমাকে ভার্বের লিস্টটা যদি তোমাদের দেখাই, তোমরা সবাই কিন্তু যে ভার্বের লিস্টটা ছাপিয়ে নিয়েছো, যে ভার্বের লিস্টটা যদি দেখাই, এই যে এখানে অনেকগুলো কিন্তু ভার্ব রয়েছে, তাই না? তো যেমন জিজ্ঞাসা করা মানে আক্স, তাই না? যদি বলি আমি জিজ্ঞাসা করি, আই আক্স। আমরা জিজ্ঞাসা করি, উই আক্স। আমরা কিন্তু এইভাবে প্র্যাকটিস করেছি। কিন্তু এই যে এইগুলার সাথে কিন্তু আমরা প্র্যাকটিস করা হয় নাই। এই যে এইগুলোর সাথে আমাদের প্র্যাকটিস করা হয় নাই। তো এখন আমরা এগুলোর সাথে প্র্যাকটিস করা শিখবো এবং ডিপলি আরো সুন্দরভাবে আলোচনা করবো এবং জানবো। তো দেখো, যখন আমরা এই যে এই বাক্যগুলো মানে এই শব্দগুলোর সাথে ভার ব্যবহার করছি, তখন কিন্তু আমরা শুধু ভার্বটাই ব্যবহার করছি। কিন্তু একটা মজাদার বিষয় হচ্ছে, যখন আমরা এই শব্দগুলোর সাথে ভার ব্যবহার করব, তখন আমরা সেই ভার্বের সাথে এজ বা ইএস ব্যবহার করব। তো কেমন ভাবে আমরা একটু ডিটেলস দেখি। যেমন দেখো, এই যে সে জিজ্ঞাসা করে, তো আমরা সকলে জানি সে অর্থ কি? হি বা সি। তো সে মেয়েও বোঝায়, ছেলেও বোঝায়, তাই না? তো যখন আমরা মেয়েকে বোঝাবে তখন আমরা সি ব্যবহার করব, যখন ছেলেকে বোঝাবে তখন আমরা হি ব্যবহার করব। ধরো, কথার কথা আমরা ধরে নিলাম এই বাক্যটা এখানে লেখা আছে, সে জিজ্ঞাসা করে। তাহলে এটার ইংরেজি কি হবে দেখো, হি আক্স। এবং শেষে আরেকটা এস যুক্ত আছে, যার কারণে আমরা একটু এস এর দন্ত স্বরের মতো উচ্চারণ করবো, এরকম যে হি আক্স, হি আক্স। আস্ক আর আক্স মানে শেষের দিকে একটু দন্ত স্বয়ের ভাব জড়ো থাকছে। হ্যাঁ, আবার যদি বলি এটি জিজ্ঞাসা করে, ইট আক্স। কিরণ জিজ্ঞাসা করে, কিরণ আক্স, তাই না? আমরা এগুলো সবই জানি। আচ্ছা, এখন আমি একে একে তোমাদের নাম জিজ্ঞাসা করব এবং একে একে তোমাদের ধরবো। হ্যাঁ, ডাকে জিজ্ঞাসা করব, সেই কিন্তু ক্যামেরাটা মানে আনমিউট করবা। হ্যাঁ, আচ্ছা, প্রথমে আহ আয়ান বলো তো, আমি যোগ করি, এটার ইংরেজি কি হবে? তাড়াতাড়ি বলবা। Add. আই অ্যাড। ভেরি গুড। আচ্ছা, এরপরে মাহিম বলো তো, আমরা যোগ করি কি হবে? We adds. উই অ্যাডস। Adds. ভালো করে বলো। We add. গুড, অ্যাড। আচ্ছা, এবার তুমি যোগ করো, এটা বলো তো অনামিকা। You add. ইউ অ্যাড। ভেরি গুড। আচ্ছা, এবার তাসনিম বলো তো, তোমরা যোগ করো কি হবে এখানে? You add. ইউ অ্যাড। ভেরি গুড। আচ্ছা, এবার তো কি বলো তো, তারা যোগ করে এখানে কি হবে? They add.
ভেরি গুড, দে অ্যাড। খুব সুন্দর। আচ্ছা, এবার আমরা তো এগুলো সবাই জানি, তাই না? এইগুলো কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এইগুলো আমরা এখন একটু প্র্যাকটিস করব। দেখো, এখানে আমরা প্রথমটার জন্য সে যোগ করে এখানে আমরা হি ব্যবহার করব, এখানে সি ব্যবহার করব, হ্যাঁ। আচ্ছা, তো দেখো, এবার এটা অনামিকা বলো তো, সে যোগ করে তাহলে কি হবে? He adds. হি, বানানটা বলো তো, He adds. বানানটা বলো, অ্যাডস বানানটা বলো। A তারপরে S এস। S. আচ্ছা দেখো, এইখানে আর এখানের মধ্যে পার্থক্য কি বুঝতে পারছো? এইগুলোতে এস হবে না, আর এইগুলোতে এস হবে। বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, এবার আয়ান বলো তো এখানে কি হ্যাঁ। হবে? আয়ান, এই যে সে যোগ করে এখানে কি হবে বলো তো? He add. আচ্ছা, হি অ্যাড না, এখানে তুমি বলতে পারো হি অ্যাডস, কিন্তু আমরা এখানে সি ব্যবহার করবো। একটা তো হি ব্যবহার করলাম, দ্বিতীয়টা সি ব্যবহার করব, হ্যাঁ। এটা ধরে নাও ছেলেদের ক্ষেত্রে, আর এটা ধরে নাও মেয়েদের ক্ষেত্রে। তাহলে সি, কি বলো, সি He. অ্যাডস, তাই না? কি? আচ্ছা, এর পরেরটা বলো তো, এর পরেরটা বলো, এটি যোগ করে, এটা কি হবে বলো তো? বলো আয়ান। It adds. It ইট, adds. ভেরি গুড, Add. ইট অ্যাডস। আচ্ছা আয়ান, এবার বলবা এটা কিরণ যোগ করে, সেখানে কি হবে? Kiran adds. অ্যাডস, তাই না? আমরা কিন্তু বুঝতে পারলাম, সহজেই সহজেই কিন্তু বুঝতে পেরেছি। এখন আমি তোমাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে বিস্তারিত প্র্যাকটিস করব, প্লাস আমাদের প্র্যাকটিসের শেষে আমাদের কি আছে বলতো, মৌখিক একটা পরীক্ষা আছে। মৌখিক পরীক্ষা বিগত ক্লাসগুলোর উপর থেকে নেব, হ্যাঁ। মৌখিক পরীক্ষা বিগত ক্লাসগুলোর উপর থেকে নেব।